আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন মক্কা এরিয়ে আছি। মদিনা থেকে মক্কায় চলে আসছি। এখন প্রায় রাত আপনার প্রায় আটটা বেজে গেছে। আর এখানে কিন্তু এটা কিন্তু মসজিদে আয়েশা। এই মসজিদ থেকেই কিন্তু হেরাম বেঁধে তারপরেই মক্কার দিকে রওনা দিবে। এখানে দেখেন গাইস, হাজার হাজার নারী পুরুষ সবাই কিন্তু আসছে হেরাম বাঁধার জন্য। এখানে পুলিশ এবং কি আপনার যারা কিনা এখানে কাজে নিয়োজিত আছে, সর্বক্ষণ তারা প্রত্যেক মসজিদে প্রত্যেকটা কোনায় কোনায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত। আর এখানে কিন্তু প্রচুর পুলিশের গার্ড। এখানেও কিন্তু আপনার যারা কিনা বিজনেস করে, মানে ছোটোখাটো বিজনেস করে, যেমন বিক্রি করে, তারপর আপনার ওমরার কাপড় বিক্রি করে, আপনার ব্যাগ বিক্রি করে, তারা কিন্তু দৌড়ের উপরে থাকে সে দৌড়টা একমাত্র পুলিশের জন্য, কারণ এটা বাহিরে মানে নিষিদ্ধ। আর যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন গাড়ির জন্য সবাই হজযাত্রীরা অপেক্ষা করতেছে, ট্যাক্সি অপেক্ষা করতেছে, এবং কি এখানে অনেক ধরনের মানুষ আছে, চায়নারাও আছে, আপনার মানে বিভিন্ন রাষ্ট্রের মানুষ আছে যারা কিনা আপনার দূর দূরান্ত থেকে কেউ বস করে চলে যাবে, কেউ আসে মসজিদে রেস্ট নেওয়ার জন্য আসছে, এখান থেকে রেস্ট নিয়ে আবার অন্যদিকে চলে যাবে। আর এখান থেকে কিন্তু প্রায় আপনার মদিনায় যেতে আধা ঘন্টা সময় লাগবে। অনেক সুন্দর অনুভূতি, কারণ এখন যে অনুভূতিটা পাচ্ছি, কারণ আমি আছি এখন মক্কা। এখান থেকে আমরা আরামটা বেদ আমরা মক্কার দিকে চলে যাব। আর অবশ্যই দেখতে পাচ্ছেন গাইস, এখানে যে সব ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গোসলখানা, হেরাম বাঁধার ঘর। এখান থেকে সবাই পরিষ্কার হয়ে তারপর গোসল করে রওনা দিবে। আর দেখেন মসজিদে হারামের মসজিদে আয়েশার যে চারপাশটা আছে এত পরিষ্কার, এত সুন্দর, মানে সবসময় এখানে 2-3 সেফটি কাজ করে, সবসময় কাজ করতেছে, মানে অনেক পরিষ্কার। মিনারটা মাশাআল্লাহ এত সুন্দর মিনারটা, মানে আপনি নিজ চোখে যদি মসজিদে নামাজ 2 রাকাত না পড়েন, না দেখেন, তাহলে কিন্তু ভালো। আর এখান থেকে কিন্তু দেখেন হাজ যাত্রীরা কিন্তু বড় বড় গাড়ি, এগুলো কিন্তু আপনার এখান থেকে সোজা সাপ্পুর, এই সাপ্পুরগুলো আপনার মক্কা মদিনায় চলাফেরা করে। বেশি ক্রাউডগুলো দেন, অনেক যাতায়াত করে, খুব রেস্ট আনন্দভাবে সবাই চলাফেরা করে। আর হাজিরা কিন্তু সবাই 2 রাকাত করে নামাজ পড়তেছে। আর দেখেন আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আমি এই আয়েশা মসজিদে অনেকবার গেছি। আর এর মধ্যে আমি আমার আজ চোখে এমন কিছু পড়ছে যে আমি সাথে সাথে রাখতে পারিনি ভিডিও করে। একসাথে 4 জন লোক আসছে, তাদের 4 জনের 4 ধরনের ভিন্ন। একজনের হাত নাই, একজনের পাও নাই, একজনের চোখ নাই, আর একজন দেখি মানে অবাস্তব। 4 জন মিলে কিন্তু আপনার এই উমরা করার জন্য চলে আসছে। আল্লাহ তাআলা তাদের মনের আশা, মনের ইচ্ছাগুলো পূরণ করুক, এবং আল্লাহ তাদের যা চাওয়া পাওয়া আল্লাহ কবুল করুক। যারা কিনা মনে করেন যে এখনও যারা দেরি করতেছেন যে আজ না কাল, কাল না পরশু, কারণ এমনও মানুষ আমি দেখছি বিদেশের বাড়িতে যারা কিনা মানে বিদেশ করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু উমরাটা করার সময় পায় না। আমি এমনও মানুষ দেখছি তার চোখে অন্ধ হয়ে গেছে, মানে সে নিজের চোখে দেখতে পারে না, সে যে দেশে আসবে তার পাসপোর্টও সে দেখতে পারে না, সে তার জিন্দিগি পার করে ফেলাই দিচ্ছে সৌদি আরব, কিন্তু সে মক্কা মদিনায় যাইতেই পারে। আল্লাহ তাআলা মাফ করুক। যারা উমরার উদ্দেশ্যে যাবেন, অবশ্যই খাস একটা নিয়ত রাখবেন, খাস একটা চিন্তা ভাবনা করে সেখানে যাবেন। দেখবেন পৃথিবীতে আসলে নিজ চোখে যদি আপনি মক্কা মদিনা দেখেন, আমরা মুসলমানের জন্ম আলহামদুলিল্লাহ। আর মুসলমানের জায়গা সবসময় পবিত্র স্থান দিয়ে শুরু হয়, যেহেতু মক্কা মদিনা, এখানে সব কিছু মনে করেন যে পবিত্র জিনিস। আপনারা যখন কিনা যাবেন অবশ্যই মসজিদটা দেখেন। আমি কিন্তু নামাজ পড়েই তারপরে ভিডিও করতেছি, আপনারা বড় মাইন্টেন করেন না যে নামাজ বাদে ভিডিও করতেছেন। আমি অনেক আগেই আসছি, আসার পরে এখানে একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে একটু ঘোরাফেরা করে হালকা খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভিডিও করে ভাবলাম যে তাহলে মক্কার দিকে চলে যাবো। তো মসজিদে আয়েশার যে ঝাড়বাতিগুলো আছে দেখেন। আর এখান থেকে কিন্তু একটা ঘটনা যে না বললে না, আপনি তো সম্পূর্ণ ব্যাপারটা জানেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সাথে সম্পৃক্ত 2টি প্রধান ঘটনা হলো এর নামকরণ এবং উটের যুদ্ধ। বিদায় হজের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে উমরার জন্য ইহরাম বেঁধেছিলেন, যার ফলে মসজিদটি তার নামে পরিচিত হয়। এছাড়া উটের যুদ্ধের সময় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেন, যা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বিরুদ্ধে একটি সামরিক সংঘাত। ঘটনা বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে তার ভাই আব্দুর রহমানের সাথে হারামের বাইরে এই স্থান থেকে উমরার জন্য ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন। ফলাফল এই ঘটনার পর থেকে মসজিদটি মসজিদে আয়েশা নামে পরিচিতি লাভ করে। বর্তমানে একটি উমরা পালনকারী মক্কাবাসী এবং বিদেশি যাত্রীদের জন্য ইহরাম বাঁধার একটি গুরুত্বপূর্ণ স্থান, যা মসজিদে তানিম নামে পরিচিত। উসমানের রহমতুল্লাহ আলাইহি হত্যার পর আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের বৈদ্যুতিক চ্যালেঞ্জ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দুই পুরুষ মিত্র জুবাইর ইবনে আল আওয়াম এবং তালহাকে নিয়ে একটি সামরিক বিরোধিতা সংগঠিত করেন। এই বিরোধ ছিল মূলত উসমানের হত্যার বিচার দাবি। ফলাফল এই সাংঘাতিক কোর্টের যুদ্ধ নামে পরিচিত এবং একটি ছিল ইসলামের ইতিহাসের প্রধান গৃহযুদ্ধগুলোর মধ্যে অন্যতম যুদ্ধ। পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত